আমাদেরকে ডেকেছেন কেন? এক নাম্বার প্রশ্ন। আমি তো হতভাগা, তেমন ইলিম কালাপ নেই। আমার আগে পরে যে সমস্ত জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদেরকে ডেকেছেন কেন? কারণটা কি? তিনটি কারণ। কয়টা বাপ? আমার সঙ্গে একটু কথা বলেন তো, একটু দয়া করে কথা বলেন একটু। কটা কারণ? তিনটে কারণ। কি কি? এক নাম্বার, অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, টু দি পয়েন্টের উপরে বলার সুযোগ দিন, দেখবেন নিজেই বুঝতে পারবেন সত্যি অজানাকে জানা হচ্ছে। দু নাম্বার, ভুল সংশোধন করা। কি বললাম? আচ্ছা, কি ভুল সংশোধন করা? একটু ধৈর্যের পরিচয় দিন। তিন নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। আচ্ছা, কি পরামর্শ দেব আমরা? আমরা ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদেরকে দেব না। আল্লাহর কোরআন, নবীর হাদিস থেকে কিছু মতামত, পরামর্শ আপনাদেরকে দেব ইনশাল্লাহ। যে পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন, শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন। ঠিক না ঠিক বাবা? ব্যাস, এই তিনটে কারণে আমাদেরকে ডেকেছেন আর জলসা দিয়েছেন আপনারা। তিনটে কারণ। জলসা দিতে গেলে বাবা ইউটিউবওয়ালারা, বাবা তোমরা এইগুলো ছাড়বে না, এইগুলো ছাড়বে না, এগুলো কাটিং করে দেবে। বাবা যখন ছাড়তে বলবো সেগুলো ছাড়বে। ওদেরকে কেন মানা করলাম? যে কথাগুলো বলবো এখন খুব গুরুত্বপূর্ণ কথা, খারাপ সেন্স নেবেন না। ওই কথাগুলো যদি ইউটিউবে যায়, যেহেতু এই পেছনে একটা ব্যানার লাগানো আছে, ওই গ্রামটার নামটা সারা বিশ্বের মানুষ জানতে চাইবে, জেনে ফেলবে। এই জন্য ওদেরকে বললাম কাটিং করে দেবো। ওরা জানে যে কোথায় কাটিং করতে হয়, সব জানে। চলেন, জলসা যখন দেবেন, আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, হাতে ধরে বলে যাচ্ছি বাবা, জলসা যখন দেবেন তিনটে জিনিসকে ফলো করবেন। কটা? জোরে বলুন। তিনটা জিনিস। এক নাম্বার, বক্তা। কি বললাম? বক্তা। দু নাম্বার, কমিটি। তিন নাম্বার, শ্রোতা। এই তিনটে জিনিস। এক নাম্বার বক্তা। বক্তার কি দেখবেন? বক্তার লেজটা তুলে দেখবেন অরিজিনাল উনি একজন আলেম কিনা। কিছু বুঝতে পারছেন বাবা? সত্যিকারের একজন এডুকেটেড পারসন কিনা, এটা একটু দেখবেন। শুধু শিক্ষিত মানুষ হলে হবে না, শুধু আলেম হলে হবে না, ওনার আমল আছে কিনা একটু দেখবেন। অনেক বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই পশ্চিম বাংলা অনেক বক্তা আছে বাম্মার ভাত দেয় না। অনেক বক্তা আছে গো বাপ, বিড়ি সিগারেট খায়। অনেক বক্তা আছে গো বাপ, রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে গিয়ে রাত কাটায়। খবর কটা রেখেছেন বাবা? এজন্য অনুরোধ করে বলছি, এক নাম্বার বক্তাটাকে দেখবেন। বক্তা শুধু মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, 3 ঘন্টা বই পড়তে হবে 1 ঘন্টা ওয়াজ করতে গেলে। একটা প্রাইমারি স্কুলের শিক্ষক, তিনি ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। একজন ইউনিভার্সিটির লেকচারার ক্লাসে গিয়ে তিনিও একটা ক্লাস করেন 40 মিনিট। একটা ইউনিভার্সিটির লেকচারার আর একটা প্রাইমারি স্কুলের
টিচার বিটুইন ফার ডিফারেন্স। ঠিক না ঠিক? বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলো, বক্তব্যের শুরুতেই এ কথাগুলো বলছি, একদিন কাজে লাগবে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে বক্তা যা সেটিং করেছেন, যাদেরকে দাওয়াত দিয়েছেন, প্রত্যেকটাই আল্লাহ করে আলেম এবং আমলদার মানুষ। প্রথমে আলোচনা রেখেছিলেন এই মেদিনীপুর জেলার বিখ্যাত একজন জেন্দা অলি, খুব আল্লাহওয়ালা মানুষ এবং যোগ্য আলেম। তারই কলিজার টুকরা সন্তান এসেছিলেন, রুহুল আমিন ভাইজান, তাই তো নাকি? ভুল বলছি আমি বাপ? হ্যাঁ, খালেদ সাহেব হলেন এমন একজন মানুষ যার সম্পর্কে বিজ্ঞ আলেমরা জানেন। যাই হোক, এমন একজন মানুষের সন্তানকে আপনারা এখানে পেয়েছেন। ওনার পরেই যিনি এসেছিলেন আমারই বন্ধু মাওলানা ইয়াসিন সাহেবের, কারি ইয়াসিন সাহেবের আব্বাজান, আমার অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন আলেম আমলদার। আমার পরেই যে দুজন বক্তা এসে গেছেন, দুজনই আলেম এবং আমলদার। আমি হতভাগা, আমার কথা বাদ দেন, আমি তো বেকার জিনিস। চলো বাপ, তাহলে বক্তাটা হয়ে গেছে আপনাদের ভালো। 2 নাম্বার, কমিটি, জলসা কমিটি আর মসজিদ কমিটি দুটো কিন্তু আলাদা। মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আছে 5টা গুণ লাগবে। কটা? মসজিদ কমিটি হতে গেলে কটা লাগবে? 5টা। আর আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে ভারতবর্ষ, বাংলাদেশ, নেপাল এই 3টে দেশ ভ্রমণ করে, টুকটাক পড়াশোনা করে যতটুকু আমি পেয়েছি, আমার জ্ঞান মতে জলসার কমিটি হতে গেলে 3টে গুণ লাগবে, কমসে কম, মাস্ট, লাগবে 3টে গুণ। বাবা, জলসা কমিটি আমাকে ভুল বুঝবেন না যেন, আমি এটা সব জায়গায় বলি। ভাববেন না যে হুজুর এখানে এসেছে বলে এখানে বলছে, না, আমি এটা সব জায়গায় বলি, বক্তব্যের শুরুতেই এটা বলি। 3টে জিনিস কি কি? 1 নাম্বার, যিনি জলসা কমিটি হবেন তাকে 1 নাম্বার হলো সৎ হতে হবে। কি বললাম? জোরে বলুন। সৎ হতে হবে। 2 নাম্বার, জলসা কমিটি তিনিই হবেন যিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। বেশিরভাগ জলসা কমিটি নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? 3 নাম্বার, জলসা কমিটি ওই লোকটাই হবে যে ব্যক্তি, এই বাচ্চাদেরকে আলাদা করান তো, সরান এগুলোকে, বাচ্চাদের সরান। 3 নাম্বার হলো খুব জরুরি কথা এগুলো, জলসা কমিটি সেই লোকটা হবে 3 নাম্বার যিনি হালাল খাবার ভক্ষণ করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার কি বললাম? সৎ। আচ্ছা, সৎ কাকে বলে? সেদিন MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে এই কথাটি পড়াতে বলছিলাম, সৎ কাকে বলে বলতো? তো স্টুডেন্টরা বলছে, স্যার সৎটা তো সহজেই জানি। বললাম না, শুধু গালে দাড়ি রাখলে সৎ নয়, শুধু নামাজ পড়লে সৎ নয়, শুধু মাথায় টুপি দিলে সৎ নয়, শুধু পাঞ্জাবি পরলে সৎ নয়। চরিত্রটা ঠিক আছে কিনা দেখো, টোটালটা মিলে হলো সৎ। ঠিক না ঠিক? জলসার কেশিয়ার হিসেব চাইলে খালি পালাচ্ছে, বুঝতে পারছেন না? হিসেব চাইলেই পালাচ্ছে, তার মানে এখানে সতের 12টা বেজে গেল। এবার বুঝতে পারছেন? সুতরাং 1 নাম্বার হতে হবে সৎ। 2 নাম্বার কি বলেছি বাপ? নামাজ পড়তে হবে জলসা কমিটিকে। বেশিরভাগ জলসা এই পশ্চিমবাংলায় যত জলসা হয় 100-র মধ্যে 99টা জলসার বেশিরভাগ কমিটি নামাজ পড়ে না। ভুল বলছি আমি কথাটা? নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জলসা দেয়। রোজার মাসে রোজা করে, নামাজ পড়ে না। ঠিক না বেটি? আবার অনেকে রোজা করে না, ইফতার করে। ঠিক না বেটি?
রোজা করে না, ইফতার পার্টিটা করবে। রোজা করে না কিন্তু ইফতার করবে। আর রোজার মাসে দেখবেন রোজা করবে, ও নামাজ পড়ে না, অনেকে আছে দেখবেন। 3 নাম্বার কি বললাম বাবা? হালাল খাবার খেতে হবে। আশা করি আপনাদের জলসা কমিটি এই 3টিতেই ভরপুর হয়ে আছেন, আলহামদুলিল্লাহ। 3টি তাদের মধ্যে আছে, সেই জন্য জলসা দিতে পেরেছেন, নইলে জলসা হতো না। যাক, এবার আসছি, এই 3টে গুণ জলসা কমিটির মধ্যে আছে। আমার দৃঢ় বিশ্বাস, আমার বিশ্বাস যেটা আমি যতটুকু পেয়েছি বাবা। চলো বাপ, 3 নাম্বার বলেছে কি? শ্রোতা। কি বললাম? বলুন 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 বলুন। শ্রোতা। যতদিন ওয়াজ দেবেন, আমারে আনুন বা না আনুন, আমি এসেছিলাম 2016 সালে, আপনাদের মনে পড়ছে কি তা জানি না। আমাকে ছেলেরা বলল, হুজুর 2016 সালে আপনি এসেছিলেন। আবার এসছি, আল্লাহ নিয়ে এসছে 8 বছর পর। তো যখন এসেছি, দুটো কথা বলে যাই। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, শ্রোতা। শ্রোতার কি দেখবেন? শ্রোতার কি দেখবেন আপনারা শুনে নিন। 3টে জিনিস শ্রোতার দেখবেন। তার আগে একটা ছোট্ট উদাহরণ দিই। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বসে আছেন আপনারা। এখন বর্তমানে সব থেকে দামি কাপড়ের নাম কি বলতে পারেন? কোম্পানিটার নাম রেমন্ড। কি বললাম? রেমন্ড কোম্পানির কাপড়ের দামটা খুব বেশি। মানে যে কাপড়ের কোট হয় গো বাপ, কোট কোট কোট, আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? কোট হয়। আমি আপনাকে একটা রেমন্ড কোম্পানির 5,000 টাকা দামের কোট পরাবো। কোটটার দাম কত? বলুন 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 বলুন। 5,000 টাকা দামের কোট পরাবো। চোস্তা পায়জামা পরতে দেবো। গায়ে 5,000 টাকা দামের কোট, আর পরনে আছে কি? চোস্তা পায়জামা। চোস্তা পায়জামা বোঝেন? পাঞ্জাবির সঙ্গে যেটা পরে, চোস্তা পায়জামা, চোস্তা পায়জামা। আর পায়ে দেবো ছেঁড়া হাওয়াই চপ্পল। কেমন লাগবে বলুন 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 বলুন। ঠিক মানান লাগবে না? না, তাহলে 5,000 টাকা দামের কোটের সঙ্গে 3,000 টাকা দামের একটা প্যান্ট লাগবে, তবে কোটের সঙ্গে প্যান্টের ম্যাচিং হবে। আর প্যান্ট আর কোটের সঙ্গে ম্যাচিং করতে গেলে ছেঁড়া হাওয়াই চপ্পল দিলে হবে না, 2,000 টাকা দামের একটা সিলেদার্সের চামড়ার বুট লাগবে। ঠিক না? ঠিক তাই তো? তবে মানানটা হবে, তাই না? তো আপনাদের এই জলসার প্যান্ডেলটা ঠিক ওই রকম হয়েছে। উপরের দিকে তাকাই, দেখুন রেমন্ডের কোট, বাইরে ওখানে তাকালে যেন মনে হচ্ছে রেমন্ডের কোট পরে আছি। পরনে আছে চোস্তা পায়জামা। এই খুঁটিগুলো দেখুন, খুঁটির গায়ে সব চোস্তা পায়জামা, দেখুন প্রত্যেকটা খুঁটির গায়ে। আর নিচেই দেখুন ছেঁড়া হাওয়াই চপ্পল। ঠিক না ঠিক? শুনে নিন, আমারে আনবেন না আর কোনোদিন, ভুলেও আনতে যাবেন না, অনুরোধ করে যাচ্ছি। শুনে যান অন্তত, এসে এনে ফেলেছেন ভুলে, শুনে যান অন্তত। শ্রোতাদের 3টে জিনিস লাগবে। 1 নাম্বার শরীর পাক। কি বললাম? শরীর পাক। এখানে যারা বসে আছেন প্রত্যেকের কেউ নাপাক নেই শরীর। ঠিক না ঠিক? হয়তো অজু নেই, আপনাদের হয়তো অনেকের অজু নেই, কিন্তু শরীরটা পাক আছে। ঠিক না ঠিক? আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? এরা হা হু দেন না, যেন আপনাদের দেখে মনে হচ্ছে তমলুক কোটে আপনাদের সঙ্গে ধর্ষণের মামলা চলছে। আমার যেন কেন একটু মনে কথা নেই ভালোভাবে, একটু কথা বলুন না, একটু ভালো লাগে। আসলে রাত 11টা পার হয়ে 12টা বেজে গেছে বলে নাকি, চিন্তা নেই। আমার পরের বক্তারা আসছে, 2জন আছেন, খুব সুন্দর বক্তব্য রাখেন। এখানে কেউ না পাক নেই, প্রত্যেকে পাক আছেন, তবে অজু হয়তো অনেকে থাকতে পারে, নাও পারে। 1 নাম্বার শরীর পাক, শ্রোতা হতে গেলে শরীর পাক। 2 নাম্বার কাপড় পাক। যারা বসে আছেন এখানে প্রত্যেকের কাপড় আশা করি পাক আছে, না পাক নেই, এটা আমার দৃঢ় বিশ্বাস। ঠিক না ঠিক? 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, জায়গা পাক। যে জায়গাটায় বসে আছে এটা না পাক। কেন না পাক শুনে নিন। এই যে প্লাস্টিকটায় বসে আছেন, এই প্লাস্টিকটা মনে হচ্ছে এই প্যান্ডেলওয়ালাদের বুঝি, তাই তো? ও আজকের এইখানে বিছিয়েছে, কালকের মরা বাড়িতে নিয়ে যাবে,
খানা বাড়িতে নিয়ে যাবে, হিন্দুদের শ্রাদ্ধ বাড়িতে নিয়ে যাবে, আবার জলসার পরে দেখবেন কত মানুষ জুতো পায়ে দিয়ে উঠবে, আবার জলসার পরে যদি হাড় পড়ে থাকে কুকুরগুলো ওটাউটি করবে, ও 3 বার করে ধোয় না, 100% চ্যালেঞ্জ এটা, 3 বার করে ধোয় না, আবার কালকে ওখানে জলসাবে এটাই পেতে দেবে। আর দেখবেন আপনি একজন নামাজি মুসল্লি লোক, শরীর পাক কাপড় পাক, অজু অবস্থায় বসেছেন নাপাক জায়গায়। কেন? মুসলমানের বাচ্চা, এর উপরে মসজিদ থেকে মুসাল্লা এনে বিছিয়ে দিতে পারলেন না? তা তো করবেন না। উপরটা চকচকে করেছেন, স্টেজ চকচকে করেছেন, বাইরে একটা চকচকে করেছেন, যেটা বেকাল ফুজুল খরচা, এর কোনো মূল্যই নেই। যেটার মূল্য ছিল সেটার মূল্যই দেননি। এই জন্য জলসার প্রতি আল্লাহর রহমত নাজিলই হয় না। জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। এখানেই ফজরের নামাজ হবে, এর উপরেই ফজরের নামাজ পড়বে, ঠিক না বেঠিক? তাই তো পড়বেন তো। এর উপরে নামাজের শর্ত কি আছেন জিজ্ঞাসা করুন। শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। জায়গাটা তো না পাক, নামাজ হবে? তাহলে করেন কেন জলসা এভাবে? জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। শুনে নিন, আজ আমি আলোচনা করে দিচ্ছি আপনাদের টু দি পয়েন্টের উপরে। বাপ অনুরোধ করে বলে যাচ্ছে, হাতে ধরে বলে যাচ্ছি, জলসা যখন দেবেন এই এই প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদ থেকে মশাল্লা এনে বিছিয়ে দেবেন। আর গেটে লিখে দেবেন, এতগুলো ফাঁকা গেট করবেন না, একটা গেট করবেন বা দুটো গেট করবেন ঢোকার বেরোনের। গেটের প্রথমে লিখে দেবেন, বিনা অজুতে প্রবেশ নিষেধ। যদি এটা লিখতে পারেন, যে কটা লোক এখানে বসে থাকবে জানবেন পারফেক্ট শ্রোতা, ঠিক না বেঠিক? বক্তা যদি অজু অবস্থায় ওয়াজ করতে বসে আর শ্রোতা যদি অজু অবস্থায় ওয়াজ শুনতে বসে, এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাজিল হয়। আর বক্তা যদি বেওয়াজুতে ওয়াজ করে আর শ্রোতা যদি বেওয়াজুতে ওয়াজ করে, এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত কতটা নাজিল হয় বাপ আমি বলতে পারবো না। তবে এতটুকু বলতে পারি, 1994 সাল থেকে আমি ওয়াজ করছি, আজকের নয়। 1994 সাল থেকে আজ 2024, বিগত 30 বছর আমি জীবনে কোনোদিন বাপ বেওয়াজুতে ওয়াজ করিনি। আজও পর্যন্ত আমি অজু অবস্থায় ওয়াজ করি আর করছি মরণ পর্যন্ত। বাপ এই দোয়াটুকু করবেন, অজু অবস্থায় যেন ওয়াজ করতে যেতে পারি, এই দোয়াটুকু আপনারা আমার জন্য করবেন। আমি আপনাদের হাতে ধরে বলে গেলাম, পায়ে ধরে বলে গেলাম, জলসা যখন দেবেন একটু কিছু গুরুত্বপূর্ণ কথা আজকের আপনাদেরকে বলবো। তবে আমি বক্তব্য রাখবো, কথাগুলো শুনতে হয়তো প্রথমত কেমন 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 লাগবে, কিন্তু একটু ধৈর্যের পরিচয় দেবেন। আশা করি আপনার লস হবে না, লাভই হবে। সকালবেলা চলে যাবার পর মাইনাস প্লাস করবেন, লোকটাকে এনে লাভ হলো না লস হলো, সকালবেলা করবেন। এখানে করতে এখন যাবেন না, সমস্যায় পড়ে যাবেন। আপনাদেরকে আমি অনুরোধ করছি, দয়া করে মেহেরবানি করে হাতে ধরে বলছি, এই গ্রামের প্রত্যেকটা মেয়ে ছেলেদের বলছি, মেয়েদের বসার জায়গা আছে হুজুর? হ্যাঁ, প্রত্যেকটা মেয়ে ছেলেকে বলছি, এই মেয়ে ছেলেরা, আজকের দিনে এই সময়ে এই টাইমে তোমার স্বামী, তোমার বাপ, তোমার শ্বশুর, তোমার ভাই, তোমার দাদা, তোমার পেটের ছেলে, এই কজনকে বাড়িতে রাখবে না। এই মুহূর্তে তুমি তোমার পুরুষগুলোকে বাড়ি থেকে বের করে দাও। পাঞ্জাবিটা পরিয়ে দেবে, যাও পাঞ্জাবিটা পরো, লুঙ্গি তো পরা আছে, কেউ ন্যাংটো নেই, যাই হোক, তো পাঞ্জাবিটা পরিয়ে দেবেন, যাও পাঞ্জাবিটা পরে মাথায় টুপি দিয়ে তোমার বাপের সবরেসানি, তোমার নানা নানি দাদা দাদির সবরেসানিতে গিয়ে জলসার প্যান্ডেলে বসো। মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা, আপনাদের বসার জায়গা যথেষ্ট মনে হচ্ছে করেছে, তো সেই জায়গাতে আপনারা ভালোভাবে বসুন, চুপচাপ বসে শুনুন, কথাগুলো কি বলছি মূল্যায়ন করুন। আলোচনার শুরুতেই কয়েক কটা কথা বলে নিলাম বাবা, অনুরোধ করে বলছি বাপ একটু দয়া করে মেহেরবানি করে একটু আগে আসলে ভালো হয়। তবে আপনাদের এই জলসার প্যান্ডেলটা ভারতের ম্যাপ হয়েছে, দেখুন পুরো ভারতের ম্যাপ, দেখবেন ভারতের ম্যাপটা কিরকম বলবো, এই দেখেন, পশ্চিম বাংলা হয়ে বিহার হয়ে ওদিকে গিয়ে উড়িষ্যা হয়ে সেই দিক দার্জিলিং হয়ে হিমাচল প্রদেশ হয়ে সেই দেখুন ওটা ত্রিপুরা, গোটা কত লোক বসে আছে, ত্রিপুরায় লোক কম, সেই ত্রিপুরা, আর ওইটা দেখুন বাংলাদেশ মাঝখানটা, দেখেছেন? অতএব বাবা ভারতের ম্যাপ না করে পশ্চিম বাংলার ম্যাপটা করুন, এইটা অনুরোধ করছে। আমবাগানের কোম্পানি বাগানের ভাষায় বলছি তো,
মনে কথা যাচ্ছে না, আমবাগানের ভাষায় বললে এবার বুঝতে পারবেন। বাবা একটু আগিয়ে আগিয়ে আসুন তো বাবা, গায়ে 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 বসুন বাপেরা, গায়ে গায়ে আসুন, গায়ে গায়ে। আর বাবা যাই যাই যুবক ছেলেদেরকে বলছি, যারা প্রেমের টানে এখনো পর্যন্ত 14ই ফেব্রুয়ারি হয়ে গেছে অনেক দিন, আজ কতই ফেব্রুয়ারি, 21, মানে অনেক দিন হয়ে গেছে, এক সপ্তাহ হয়ে গেছে প্রেম দিবস। আর প্রেম করে কাজ নেই, চলে এসো যুবক ছেলেরা, যে যেখানে আছে তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি এসো। ফেরেশতারা কিরম ঢুকছে দেখ, জিবরাইল মিকাইল সব ঢুকছে, আয় বাবা ঢোক। ওহ বাপরে বাপ, বাপরে বাপ, একবার তকবীর দেন, নারাই তকবীর, নারাই তকবীর, আলহামদুলিল্লাহ। বাপেরা এতক্ষণ আপনাদেরকে বক্তব্য করার আগে গোছাতে গিয়ে সময় চলে গেল। ক্লাসের ভিতরে ঢুকলেই পড়ানো যায় না, ঠিক না বেঠিক? ক্লাস 9-এ ঢুকেই পড়াতে পারবেন না ক্লাসে, যদি আগের পিরিয়ডটা ঠিক মতো না হয়, ঠিক না বেঠিক? ছেলেরা ছড়িয়ে ছিটিয়ে থাকে, টিচারকে করতে হয় কি, প্রথমে তাকে গিয়ে স্টুডেন্টদেরকে বসিয়ে গুছিয়ে নিয়ে তারপরে ক্লাসটা করতে হয়। তো স্কুলে ক্লাস করি, এখানে একটা ক্লাস করব 2 ঘন্টার, 2 ঘন্টার ক্লাস। এই 2 ঘন্টার ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখুন, বুঝতে সুবিধা হবে। চলো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন। এই আয়াতটি কোথায় আছে? পবিত্র কোরআনের 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াত। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, নবী তোমার উপরে কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাবের দ্বারায়, এই কিতাবের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কিতাবের ভিতরে দলিল সহ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কোরআন থেকে কি নেবেন বলুন? ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ভূগোল সবই রয়েছে কোরআনের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। আমরা কোরআনকে নিয়ে গবেষণা করি না, কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করি না, সেই জন্য আমরা এতটাই পিছিয়ে পড়ে আছি। কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্পেরে ডেবি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিতমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করেছে। আর আমরা কি করলাম? ওই কোরআনটাকে পড়ে এক বক্তা অপর বক্তাকে কাফের ফতোয়া দিয়ে ইসলাম থেকে বের করে দিলাম, ঠিক না বেঠিক? যে কোরআন পড়ে গবেষণা করে অমুসলমানরা মুসলমান হচ্ছে, সেই কোরআন মৌলী সাহেবরা পড়ে একজন অপরকে কাফের ফতোয়া দিয়ে ইসলাম থেকে বের করে দিচ্ছে। কি আজীব জিনিস, অবাক লাগে। এজন্য বাপেদের বলে যাচ্ছি, খবরদার কাউকে কাফের বলতে যাবেন না। আপনি যাকে কাফের বলছেন, সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। কিছু বুঝতে পারছেন আমার কথা? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি বলতে পারেন? পৃথিবীর সব থেকে কঠিন কাজ আর পৃথিবীর সব থেকে সহজ কাজ, এই দুটো জিনিস বলে যাচ্ছি। আর দুটো জিনিস মনে রাখবেন যতদিন বাঁচবেন। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো, পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। কি বললাম বাবা? বলুন একটু আমার সাথে কথা বলুন। নিজেকে নিয়ে সমালোচনা করা। আমি কি একজন মানুষ? আমি কি একজন মুসলিম? একজন মুসলমান হতে গেলে তার কি কি গুণ থাকা দরকার, সেগুলো কি আমার মধ্যে আছে? নিজেকে নিয়ে মূল্যায়ন করুন। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। আর এই আত্মসমালোচনা করলে নেকি হয়। সুবহানাল্লাহ বলেন।
নিজেকে নিয়ে সমালোচনা করুন। আত্মসমালোচনা করলে নেকি হয়। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পেরেছে, নিজেকে চিনতে পেরেছে, সে তার সৃষ্টিকর্তা রবকে চিনতে পেরেছে। আপনি নিজেকে চিনুন। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। এজন্য বিবেকানন্দ একটা কথা বলতেন, লোকে কি হয়েছে, কি দেখেছে, কি শিখেছে, এটা বড় কথা নয়। তুমি নিজে কি হয়েছো, কি দেখেছো, কি শিখেছো, এটাই মূল ম্যাটার। আমরা পর সমালোচনা করতে ব্যস্ত, আত্মসমালোচনা করি না। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি? পৃথিবীর সব থেকে সহজ কাজ কি? পর সমালোচনা করা। পর সমালোচনা করা, এটা করলে গোনাহ হয়। আত্মসমালোচনা করলে কি হয় বাপ? নেকি হয়। আর পর সমালোচনা করলে গোনাহ হয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি বাপ, ভুল বুঝবেন না, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, তারপরে উদাহরণটা দিচ্ছি। ধরুন আমি আপনাদের দিকে চেয়ে একটা আঙুল, কটা আঙুল? একটা আঙুল আপনাদের দিকে চেয়ে লাগিয়ে বললাম, আপনারা সব চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনাদের দিকে আছে? জোরে বলুন। একটা। তিনটে আঙুল কোন দিকে? নিজের দিক, মানে টিবিল চিটিংবাজ। বুঝতে পারছেন? পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়। কি কি কি? দুধওয়ালা। দুধ হালাল না হারাম? আরে ভাই বলুন না। হালাল। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না, দেখবেন। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা তমলুকে দোকান দিয়ে বসে আছে, ওই এখান থেকে মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে থানার মধ্যে চুম মেরে বসে। ঠিক না বেটি? একদম বাস্তব কথা বললাম। এজন্য ভালো কাজে, ভালো জায়গাতে লোক আসবে কম, এটাই সিম্পল ম্যাটার। ঠিক না বে ঠিক? আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালাকে না এনে যদি এখানে কোনো নায়ককে আনতেন বা কোনো নায়িকা আসতো, তাহলে দেখতেন একই লোক কয়েকশো লোক এর ভেতরে ঢুকে যেত। ঠিক না বে ঠিক? বাস্তব কথা। তো যাই হোক বাবা, আপনাদেরকে অনুরোধ করে বলছি, মাথায় রাখুন কথাগুলি, বুঝতে সুবিধা হবে। চলুন। ওয়াকাল আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা, একবার ওই দরুদটা পড়ুন তো, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। কটা দরুদ হলো? কটা? 4 রকম দরুদ শরীফ পড়লাম। কেন পড়লাম 4 রকম জানেন? বাবা, যার যেটা দরকার ওইটা নে থেকো, দরুদ রে মারামারি আর করো না। কিছু বুঝতে পারছেন না কথা? যার যেটা দরকার বাবা সেটা নিয়ে থাকো, এই দরুদ শরীফ নিয়ে মারামারি করতে যেও না। চলুন। দীন মিলা ঈমান মিলা, ভাষা বুঝতে পারছেন? दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला। सुभान अल्लाह बोला गया ना? दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था
सब कुछ दिलवा दिया कमली वाले ने जिक्र ला इलाहा इल्लल्लाह जोरे जोरे লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম মুহাম্মাদুন বাশারুন। এর বাংলা মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, নবী একজন মানুষ ছিলেন, অন্য কিছু ছিলেন না। তবে হ্যাঁ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। ঠিক না বে ঠিক? আপনারা হাতে আংটি পরেন না? বলুন না বাপেরা, আংটিতে পাথর থাকে না? আচ্ছা, বালির ভেতরেও পাথর পাওয়া যায় না? ইও পাথর ও পাথর দুটো এক, আসমান জমিন তফাৎ। মাঠে ফসল ফলানোর জন্য ইউরিয়া বলে একটা সার ব্যবহার করেন, ইউরিয়া দেখেছেন তো নিশ্চয়ই, ইউরিয়া সার ব্যবহার করেছেন। আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? হ্যাঁ, আচ্ছা, দুধ থেকে দুটো দেখতে এক লাগে না? দুটো খেয়ে দেখবেন, একটা খেলে মাল সারবে, অপরটা খেলে মাল সরবে। ঠিক না বেটা আমার বাপেরা? চলো, তাই বলছি, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি বালাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অদম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখিরই ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালাম মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadre Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, স্বনামধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মোমেন মুত্তাকি মুসলমান, সলেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। বাপের একটু আমার সাথে সাথে বলুন তো দেখি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত,
এর বাংলা অর্থ কি? প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহ খিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম, আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব আপনাদের কাছে? দেখেন, রাত 12টার পরে জলসা আপনারা দেবেন না, আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি। হয়তো কথাটা শুনতে খারাপ লাগছে, যা ভুল করেছেন এবছর, আগামী বছর থেকে যদি জলসা দেন, যদি আপনাদের মনে হয় সারা রাত জলসা দেব, সারা রাতে যদি 6 জন বক্তাকে দাওয়াত দেন, ওই 6 জন বক্তাকে নিয়ে আপনারা 2 দিন করবেন। প্রথম দিন 3টে বক্তা, দ্বিতীয় দিন 3টে বক্তা। 12টায় জলসা শেষ করবেন। 12টার সময় জলসা শেষ করে দিলে বাড়িতে গিয়ে খেয়ে ঘুমাবেন। ফজরের নামাজটা জামাতে পড়তে পারবেন। শরীর ভালো, মন ভালো, পেট ভালো, সব ভালো। আর একটা রাত জাগলে 3 দিন তাকে সামলাতে লাগে, ঠিক না বেঠিক? এজন্য আপনাদের বলি, আজ থেকে 35 বছর আগে, 30 বছর আগে, তখন এলাকায় জলসা কম হতো, তখন মানুষ সারা রাত ধরে জলসা করতো, ঠিক না বেঠিক? ফজরের নামাজ পড়ে তাবারুক নিয়ে দোয়া নিয়ে বাড়ি যেত। এখন কিন্তু আর সে সুযোগটা নেই। পাড়ায় পাড়ায় জলসা হয়, চ্যালেঞ্জের জলসা। কি বললাম? চ্যালেঞ্জের জলসা। ওরা ওই বক্তাকে এনেছে, যত টাকা লাগবে আমরা ওই বক্তাকে আনবো, ঠিক না বেটি? এখন আল্লাহকে খুশি করে জলসা দেওয়ার উদ্দেশ্য কমে গেছে, এখন চ্যালেঞ্জের জলসা এসে গেছে। অতএব বাবা, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, জলসা 2 দিন করুন, দেখবেন 12টায় শেষ করবেন। 2টো করে বক্তা রাখবেন, অসুবিধে নেই। মগরব থেকে এসে একটা বক্তা, এসার পরে 2টো বক্তা, রাত 12টায় শেষ। দেখবেন সব ঠিক থাকবে। আর এই রাত 12টার পরে যত ভালো ভালো কথা বলুন না কেন, আপনাদের মনে ঢুকতে চাইবে না বাপ। যেহেতু আপনারা একটা কাজ করছেন আর আমি সব কাজ করছি। আমি যে কথা বলছি বাপ, আমার চোখ, কান, নাক, হাত, পা, মুখ, বডি ল্যাঙ্গুয়েজ টোটালটাই কিন্তু কি করছে? জেগে আছে, নড়চড় করছে না, নড়চড় করছে। আর আপনাদের কি করে আছেন? চুপ মেরে বসে আছেন বুদ্ধদেবের মতো, ঠিক না বেটি? যখন সুবহানাল্লাহ বলতে বলবো, তখন ঠোঁটের ভেতর দিয়ে সুবহানাল্লাহটা বলবেন, ঠিক না বেটি? এছাড়া আপনাদের কোনো কাজ নেই। সুতরাং সেই সন্ধ্যে 6টা থেকে যে এইখানে বসেছেন, রাত 12টা পর্যন্ত 6 ঘন্টা যদি একটা জায়গায় একটা মানুষ বসে থাকে, তার কিন্তু শোনার এনার্জি থাকে না। 1টা থেকে 2টো বক্তা, 3টের পরে দেখবেন, 3টে বক্তার পরে দেখবেন আর এনার্জি থাকবে না, যত ভালো বক্তা দেন না কেন। তাই আপনাদের আমি হাতে ধরে বলে যাচ্ছি, এগুলো একটু চেঞ্জ করুন, তাতে করে ভালো হবে। চলুন, আলোচনা কিসের উপরে হবে? আচ্ছা, আগে বলে দিই, গরম গরম ওয়াজ হবে না নরম নরম ওয়াজ হবে? জোরে বলুন। গরম গরম ওয়াজ হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। কোথায় ছিল বলতে না? আই ঢোক বাবা ঢোক। ফেরেশতা টুপি দেখেছে, একদম। আয় বাবা বস। পালাচ্ছে নাকি? এ দোস্ত, তুই পালাচ্ছিস? সর্বনাশ। আমি ভাবলাম একটা শ্রোতা হয়তো বাড়লো, ও পালিয়ে গেল। আচ্ছা, এমনি বললাম রে বাপ। আমি জানি এখনই কোরআনের আয়াত পড়ে মানে করলে আপনাদের মাথায় থাকবে না, কিছু বুঝতে পারছেন না? হাসির ছলে মাইন্ডটাকে আগে ফ্রি করতে হবে, তারপরে ওয়াজ হবে। চলেন আরেকবার তাকবীর দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। অনুরোধ করে বলছি 2টো জিনিস, বক্তব্যের শুরুতেই আরো 2টো জিনিস বলছি। এই তোরা কোথায় যাচ্ছিস? ওই তোরা এদিকে আসবি না, বিড়ি টিড়ি খেতে যাচ্ছিস? আচ্ছা, তাই ভালো। তবে এই মেদিনীপুরের ছেলেরা বিড়ি কম খায়, এরা তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি খায়, তাই না বেশি? হ্যাঁ, বুঝতে পেরেছি। চলেন বাবু, এরা বিড়ি টিড়ি কম খায়, যা খায় সিগারেট। আর মদ খায় না, যা খায় বাংলা মাল খায় না, ইংলিশ মাল খায়, হুইস্কি,
কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনির আয়াত বলছি, লাউ ঢালা। কি আশ্চর্য বাপরে বাপ। চলো বাপ এগিয়ে যাচ্ছি। এবার আসছি, আলোচনা হবে কিসের উপরে, তার আগে দুটো কথা বলে নি। এক নম্বর, এখানে যখন বসেছেন সুবহানাল্লাহ বলতে বললে উচ্চ আওয়াজে জোরে সুবহানাল্লাহ বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? ব্যাস। দু নম্বর হলো, এখানে বসে বসে কেউ ঘুমাতে পারবেন না। মেবি হতে পারে যদি আপনার ঘুম পায় উঠে চলে যাবেন, তবে পাশের লোক যদি ঘুমায় একটু ঠেলা মারবেন, ওর ঘুম জনমের মতো চলে যাবে। কোথায় ছিল বলদিন এতক্ষণ পরে? ও বাপরে বাপ, ওরে বাবা, এ তো একদম পীর সাহেব রে। হলেই হবে। চলো বাপ, আমি বুঝে নিয়েছি ওয়াজ কি করে হবে, মিষ্টি মিষ্টি ওয়াজ করতে হবে। মিচিরি ছুরি, মুখে মিষ্টি মিষ্টি ওয়াজ করবে, অন্তরে ছুরি মারা। এখানে বুঝতে পারবেন না সহজে, কাল সকালবেলা বুঝতে পারবেন। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, যে মারুফ সাহেব কোন দিক দিয়ে বলে গেল। আমি হাসির ছলে কথাগুলো বলে যাচ্ছি, জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ মাথায় একটু রাখুন। চলুন শুরু করছি আলোচনার বিষয়বস্তু। তিনটে বিষয়ের উপরে কথা হবে, হাতে টাইম নেই। তিনটে বিষয়, কটা? আমার সাথে কথা বলুন। তিনটে বিষয়। এক নাম্বার, যারা দেওয়া পৃথিবীতে বাস করি, যারা দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যারা দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যারা দেওয়া আকাশের পানি পান করি, যারা দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যারা দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নিই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো, সাজদা দেব, ভিক্ষা চাইবো একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলো, তাই আজকের বলে দিচ্ছি আল্লাহর পরিচয় চারটে। কটা কটা কটা? চারটে। আল্লাহর পরিচয় কটা? চারটে। আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের? শুধু নবীর নয়, নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো কটা? তিনটে। কটা? আল্লাহর পরিচয় কটা বললাম? নবীদের তিনটে। এবার আছে বাকি কি? আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো টোটাল কোরআনে মাত্র দুটো। কটা? দুটো। তাহলে আজকে যদি আমি আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে, আমাদের পরিচয় দুটো, এই কটা জিনিস যদি বোঝাতে পারি তাহলে কষ্ট করে আসাটাও আমার সার্থক, আপনাদের জলসা দেওয়াটাও সার্থক। ঠিক না বে ঠিক? চলো শুরু করছি। আল্লাহর পরিচয় কটা বলেছি বাপ? চারটে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল, কি বললাম? কুল হুয়াল্লাহু আহাদ। নবী তুমি বলো সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না বেঠিক? তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহর চারটে পরিচয়। এরপরে আল্লাহ বলছেন, বান্দা শোন, আমি তোকে সৃষ্টি করেছি, আমি তোকে সৃষ্টি করেছি। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। আল্লাহ বলছেন, তোকে আমি কিভাবে সৃষ্টি করেছি একবার তুই চিন্তা কর। আমি কিভাবে তোকে মায়ের পেটের ভিতরে আনলাম একবার তুই লক্ষ্য কর। আল্লাহ বলছেন, আমি বলিনি, আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি।
তার 40 দিন পরে মাংস পিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। মুসলমানের বাচ্চা এরা মুসলমানের বাচ্চা, গালে দাড়ি রেখেছে, মাথায় টুপি দিয়েছে, লজ্জাস্থানাকার চামড়া কেড়েছে, গরুর গোস্ত খেয়েছে, ইনকিলাব জিন্দাবাদ জোরে বলে। কোরআনের আয়াত শোনার পরে সুবহানাল্লাহ বলতে এদের জানো কি হয়েছে? কলজে কি হয়েছে? একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি জোরে বলে সুবহানাল্লাহ। ও চমকে উঠেছে, ও চমকে উঠেছে একবার। আমি জানি রে বাবা। ওহ বাবা, ওটা আবার কে আসতেছে? জিবরাইল ফেরেশতা না মিকাইল ফেরেশতা? আয় বাবা আয়, আয় পালাস নিয়ে আয়, চলে আয়, সব বস। চলো এখন আমরা মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বে ঠিক? আরে ভাই কথা বলেন না। ওই তুই পালাচ্ছিস কেন রে? ওই ওর প্রেমিকার সঙ্গে দেখা করতে যাচ্ছে নাকি বলি? যাক চলো বাপ, এখন আমি জানি গো বাপ, শুধু কোরআনের আয়াত বলে মানে করলে এই টাইমটায় উঠে পালাবে সব। এই জন্য আমি বুঝে নিয়েছি আপনাদের বক্তব্য মানে জলসার যে পজিশন ওটা আমার বুঝতে বাকি নেই বাপ। চলুন, মায়ের পেটে আমরা প্রত্যেকেই এসে গেছি এখন। এরপরে বাপের 4টে অঙ্গ। বাপের কটা? মায়ের 4টে অঙ্গ। কটা হলো? 8টা। আল্লাহ নিজে দেয় 5টা। কটা হলো? 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। জোরে বল। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনার জন্ম দেওয়া ছেলে কিনা প্রমাণ পাবেন। আপনার বাচ্চার ভিতরে আপনার দেহে 4টে জিনিস মিলবেই মিলবে। চোখ, কান, নাক, হাত, পা, পায়ের আঙুল, হাতের আঙুল মিলবেই মিলবে 4টে। বাপের 4টে মিলবে, মায়ের 4টে মিলবে। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ। আল্লাহ নিজে দেয় 5টা। আল্লাহ কি কি দেয়? পঞ্চ ইন্দ্রিয়। আল্লাহ সকলকে 5টা দেয় না, কাউকে 4টে দেয়। দেখবেন একটা লোক চোখে দেখতে পায় না, ঠিক না বে ঠিক? আবার কাউকে 3টে দেয়, চোখে দেখতে পায় না, কানে শুনতেও পায় না, ঠিক না বে ঠিক? আবার অনেক লোক আছে দেখবেন চোখে দেখতেও পায় না, কানে শুনতেও পায় না, মুখে বলতেও পারে না, ঠিক না বে ঠিক? ভাবুন এখানে বসে, আমার বক্তব্য ভাবতে হবে, বোঝার বক্তব্য। চলুন আমি হাসির ছলে কথা বলি কিন্তু বোঝানোর চেষ্টা করি, বুঝে নিন। তাহলে কটা অঙ্গ? বাপের কটা? মায়ের আল্লাহ দেয় টোটাল 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটে আনলো। এরপরে আল্লাহ বলছে শোন, তো দেহের ভিতরে 4টে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি। কটা? 4টে গুরুত্বপূর্ণ অর্গান আছে আমাদের দেহের মধ্যে। 4টের একটা যদি খারাপ হয়ে যায় ও মারা যাবেই যাবে 100%। 4টের একটা যদি খারাপ হয়, কি কি শুনে নিন। 1 নম্বর আল্লাহ বলছে তোর ব্রেনটা দিয়েছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে শোন, তোর আমি ব্রেন দিয়েছি। ব্রেনটা আমি কোথায় দিয়েছি? সামনে দিইনি, পেছনে দিয়েছি। আমি আল্লাহ জানি রে, পৃথিবীতে যখন বল খেলতে যাবি বা কোনো কাজ করতে যাবি, সমস্ত ধাক্কা তো সামনের দিকে আসবে, আর সামনের দিকে যদি ব্রেনটা দিই তাহলে ইন্টারনাল হ্যামারেজ হয়ে যাবে, মারা যাবি। সেজন্য আমি ব্রেনটাকে পেছনে করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই হেলমেট পরবি পুলিশের ভয়ে, বোকা ছেলে, পুলিশের ভয়ে হেলমেট পরিস? হাট! তোর ব্রেনটাকে সুরক্ষিত রাখার জন্য হেলমেট পরবি। এ বোকারা বোঝে না, পুলিশের ভয়ে হেলমেট পরে, ঠিক না বে ঠিক? খবরদার নয়। আমি অনেক পুলিশ অফিসার আমার সম্পর্ক আছে, বড় বড় অফিসার। আপনারা জানেন আমি বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। তো আমি বেশ কিছু পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করি, সার্জেনদেরকে, ওই যারা নাকা চেকিং করে না, তা স্যার ভালো আছেন? ভালো আছি। আমি যাই, তোমরা সব খালি এই ধরতেছ কি ব্যাপার? বলে স্যার আপনারই বক্তব্য আমরা শুনি। আমি কিরকম? বলছে আপনি তো নিজেই বলেছেন যে হেলমেটটা পরবে কেন? তোমার ব্রেনকে সুরক্ষিত রাখার জন্য। পুলিশের ভয়ে হেলমেট পরতে হবে না। এ বোকারা কি করে? পুলিশের ভয়ে হেলমেট পরে, ঠিক না বে ঠিক? তাহলে 1 নাম্বার হলো কি দিয়েছে আল্লাহ? ব্রেন। আল্লাহ বলছে অযথা চিন্তা করবি না, অযথা চিন্তা করবি না করে ব্রেনটাকে নষ্ট করবি না, অযথা চিন্তা করবি না করে ব্রেনটাকে নষ্ট করবি না। কিসের চিন্তা করিস তুই? আল্লাহ বলছেন তুই কিসের চিন্তা করিস? বউয়ের সঙ্গে ঝামেলা হয়েছে,
টেনশনে আছিস, দরকার নেই। বাপ ভাত দেয়, ছেলে ভাত দেয় নে, টেনশনে আছিস, চিন্তা করবি না। স্বামী স্ত্রী ঝামেলা চলছে, চিন্তা করবি না। ভাই ভাই মিল হচ্ছে না, চিন্তা করবি না। ব্যবসায় লস হয়েছে, চিন্তা করবি না। চলে আয়, চলে আয়, চলে আয়। কোথায় আসবি? আমার ঘরে চলে আয়, আমার ঘরে চলে আয়। কাউকে বলবি না। ঝামেলা হচ্ছে, গ্রামের প্রধানকে বলতে যাবি না, থানায় কেস করতে যাবি না। আমার কাছে চলে আয়, আমার ঘরে আয়। আমার ঘরটার নাম হলো মসজিদ। কখন আসবি? কখন তুই আসবি? যখন সকলে ঘুমিয়ে পড়বে। সকলে যখন ঘুমিয়ে পড়বে তখন তুই তোর স্ত্রীর বিছানা ছেড়ে চলে আয়। এসে আমার মসজিদের ট্যাপ কলে অজু বানিয়ে নে। অজু বানিয়ে নিয়ে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়। সাজদায় গিয়ে তোর যা বলার, যা বলার তুই সাজদায় গিয়ে আমি আল্লাহ আমাকে বল, আমি তোর সকল সমস্যার সমাধান দিয়ে দেবো। রে বোকা করেছে কি জানেন? ছেলে ভাত দেয়নি, চায়ের দোকানে গিয়ে একটা বুড়োকে বলছে, একটা বুড়োকে বলছে। তা বুড়ো বুড়ো আবার ওর কথায় সাই দিচ্ছে, ঠিক বলেছিস, কেস করা দরকার, এইসব ছেলেদের ব্যবস্থা নেওয়া দরকার। তখন ও বলছে, চা দোকানদার কোন যাই, চা দে, বিস্কুট দে, রুটি দে, ঘুগনি দে, খেয়ে দে, নে মাল পালিয়ে গেছে। ঠিক না বে ঠিক? আল্লাহ বলছে, বোকা কোথাকারে, তুই আমাকে বল না, তুই আমাকে বল। সুতরাং তো দেহের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি, তার নাম হলো ব্রেন। 2 নাম্বার হার্ট। কি বললাম? আমার সঙ্গে কথা বলে, হার্ট। 3 নাম্বার লিভার। কি বললাম? লিভার। ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়, লিভারে চর্বি জমে বেশিরভাগ লোকের। মেডিকেল সায়েন্স বলছে যে লিভারে চর্বি জমার কারণ কি। বাপেরা শুনে নিন, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। লিভারে চর্বি জমার কারণ হচ্ছে অনেকগুলো, তার মধ্যে 2টো কারণ বলছি। 1 নাম্বার, রেড মিট বেশি খেলে। কি বললাম বাবা? রেড মিট মানে লাল মাংস। লাল মাংস বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। 2 নাম্বার, তৈলাক্ত খাবার খেলে বেশি, তেল জাতীয় খাবার খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। আমার আল্লাহ জানেন। আল্লাহ বলছে, এই পৃথিবীর মানুষেরা, মেদিনীপুরের মানুষেরা, তমলুকের মানুষেরা, আমি আল্লাহ জানি রে, পৃথিবীতে হালাল প্রাণীর মাংস খেতে গিয়ে তুই তো লিভারে চর্বি জমিয়ে ফেলবি। ওই লিভারের চর্বি যাতে কমানো যায় সেজন্য বিকল্প একটা খাবার পৃথিবীতে তৈরি করে দিয়েছি তোর জন্য। খাবারটার নাম হলো পেঁপে। পেঁপে, পেঁপে। কিছু বুঝতে পারছেন ওয়াজ? এই ওয়াজ বোঝার লোক কম। চলেন 4 নাম্বার হলো, তাহলে 1 নাম্বার ব্রেন। কি? ব্রেন। 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বারটা শুনে নিন, কিডনি। কি বললাম? কিডনি। আমার নবী বলেছেন বেশি বেশি করে পানি পান করবে, তোমার পেট ভালো থাকবে। মেডিকেল সায়েন্স গবেষণা করে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশি বেশি পানি পান করতে বলল। গবেষণা করে দেখ, মেডিকেল সায়েন্স বলছে একটা মানুষের কিডনিকে ঠিক রাখতে গেলে সারাদিনে 24 ঘন্টায় 3 থেকে 6 লিটার পানি পান করতে হবে। কত? 3 থেকে 6 লিটার। ক লিটার পানি খান সারাদিনে? সারাদিনে 3 লিটার পানি খায়, 3 গ্লাস পানি খায়, 3 গ্লাস। সকালবেলা 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস, বাকি সারাদিন চা ঢুকোচ্ছে, চা ঢুকোচ্ছে খালি। ঠিক না বেঠি? 4টে জিনিস। এরপরে আল্লাহ বলছে শোন, এখন আমরা মায়ের পেটের ভিতরে আছি, কিন্তু কোথায় আছি? মায়ের পেটের ভিতরে। এরপরে আল্লাহ বলে শোন, তোর দেহের ভিতরে 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে, 9টা ছিদ্র আছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মাটাকে আমি আল্লাহ বের করে নিই। দেখবেন কত মানুষ মারা গেছে পেশাব ফিরে ফেলেছে। ঠিক না ঠিক? কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে। ঠিক না ঠিক? কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে। ঠিক না ঠিক? কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে দাঁতটা খিঁচে আছে।
কিন্তু যারা আল্লাহকে 100% বিশ্বাস করে পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে, লোকের গোজা মেরে মেরে বেড়ায় না, ভালো ভালো কাজগুলো করে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক তাদের আত্মাটাকে এমনভাবে বের করে নেয়, ও বান্দা নিজেই বুঝতে পারে না। জোরে বল। এবার আপনি কিভাবে মরতে চান? ওইভাবে মরতে চান না ভালোভাবে মরতে চান? যদি ভালোভাবে মরতে চান তাহলে এখানে আমার সঙ্গে একটু সময় দিন, কথাগুলো বলছি শুনে নিন। ভালো করে যদি মরতে চান, চলুন। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। 9টা ছিদ্র বাড়ি থেকে ভাববেন। এখানে আজকের প্লাস্টিকের উপরে বসে আছেন, কালকে যদি মারা যান ওই প্লাস্টিকের নিচেই চলে যাবেন, ঠিক না ঠিক? আচ্ছা, যে ঘরটায় থাকবেন ওই ঘরটার নাম কি? জোরে বলুন। কবর। কবর 4টে কথা বলে। কয়টা? 4টে কথা। 1 নম্বর কবর বলে, আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে লাইটটাকে অফ করে 24 ঘন্টা থেকে দেখবেন, 24 ঘন্টা থেকে দেখবেন, বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নম্বর কবর বলে, আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। কিসের ঘর? সাপ বিছে পোকামাকড়ের ঘর। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের এলাকায় কোনো মানুষ যদি মারা যায়, আপনারা তাকে কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? হ্যাঁ। আচ্ছা, 20 দিন পর, কতদিন? 20 দিন পরে ওই লোকটার কবরটা খুলে একবার দেখেছেন কেউ? হ্যাঁ, দেখেননি? একবার দেখবেন।